হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মমতা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে দুই দিদি ভাই আসছে আমার বাড়িতে আমার সঙ্গে দেখা করতে। তো অনেক দিন ধরে দিদি ভাইরা ফোন করছে যে আমার সঙ্গে দেখা করবে। তো দিদি ভাইরা কোথা থেকে আসছে, কেন আসছে, তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। আর এদিকে দেখো, আমি ব্রাশ করতে করতে কিন্তু আমাদের বাড়ি গাছের সবজিগুলো দেখছিলাম। আমি কিছু নতুন নতুন গাছ লাগানো হয়েছে সেগুলো দেখছিলাম, যেরকম ধরো সজনে গাছ, তারপর লেবু গাছ, ডাঁটা বুনেছিলাম, কালো পাট বুনেছিলাম। তো সেই সমস্ত সবজি গাছগুলি দেখছিলাম, বেশ ভালোই হয়েছে। আর আজকে কিছু শাক কিন্তু মাকে বলেছি তুলতে, তা মা সেই শাকটাই তুলবে। আর এদিকে দেখো, বাবা কিন্তু পুকুরে জাল ফেলেছিল, অনেকগুলো মাছ ধরেছে, সেটাই আমার শাশুড়ি মা কাটছে এখন। আর এদিকে দেখো, বাবা কিন্তু জাল ফেলার পর জাল ধুয়ে নেড়ে দিয়েছে। আর এদিকে দেখো, মা বলছে যে অনেক দিন ধরে আমার চুলটা কালি করা হয় না, এক কাজ কর মমতা, আমার মাথার চুলটা একটু কালি করে দে না। তাই দেখো, এখন আমি মায়ের মাথার চুলটা কালি করে দিচ্ছি। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো বাজার করে এনেছে। আজকে না মুড়ি অনেক হয়ে গেছে, তাই মুড়িও নিয়ে এসছে। আর মুড়িটা আমরা সবাই ভীষণ ভীষণ ভালো খাই প্রত্যেকে, আর কি মুড়ি ছাড়া চলবে না। একবেলা ভাত না খেয়ে থাকতে পারবো, কিন্তু মুড়ি ছাড়া একদম চলতে পারে না, এরকম একটা ব্যাপার। আর তোমাদের দাদা বলছে আজকে কিন্তু আনারসটা কাটবে মনে করে মমতা, আনারসটা ভীষণ পেকে গেছে, বেশি পেকে গেলে কিন্তু একদম বাজে লাগবে। আর এদিকে দেখো, কাঁঠার মুড়ি সবই আছে, কিন্তু তোমাদের দাদাভাই খাবে না, আমি যদি না বেড়ে দিই খাবে না। আর এদিকে একটু পরে পরে বৃষ্টি আসছে, আর আমি সকালবেলা যেহেতু স্নান করি প্রত্যেক দিন, এখানে দেখো কাঁচা জামা কাপড় ছিল, সেগুলো এখন নাড়ছি। বলছি যে এই নেড়ে দেবো, একটু পরে বৃষ্টি আসবে। তোমাদের দাদা বলছে তাড়াতাড়ি এসো, আমার ভীষণ খিদে পেয়েছে, আমাকে একটু কিছু খেতে দাও। তাই ভাবলাম যে তাহলে যাই, একটু হাত মুখ ধুয়ে নিই। আর আমি ভীষণ পরিমাণে ঘামি, আর 2-3 বার স্নান হয়ে যায় কিন্তু দিনে, আমার গরমের দিন তো অনেকবার স্নান হয়ে যায়। তারপর দেখো ঘরে চলে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়ার পর তোমাদের দাদাভাইকে ডাকলাম যে এসো খেয়ে যাও। তাই তোমাদের দাদাভাইকে খেতে ডাকছি, ওকে একটু মুড়ি আর কাঁঠাল দেবো। হ্যাঁ, আজকে তোমাদেরকে কটা কথা বলি, তোমরা মন দিয়ে শুনবে। আমরা যে ভিডিও বানাই, এই জন্য আমাদের আশেপাশে কিছু আর কি কিছু জানোয়ার আছে। এখন কি বলবো, তাদের নাম উল্লেখ করব না। কিছু জানোয়ার আছে আমার আশেপাশেই, হয়তো তারা আমার ভিডিও দেখলে হয়তো তাদের, যেহেতু কথায় আছে না, চোরের মন পুলিশ পুলিশ, তারা চুরি করছে, তাদের মন থাকবে পুলিশ পুলিশ। তো আমার এই ভিডিওটা দেখে অবশ্যই তারা বুঝবে যে আমি এই ভিডিওটা কেন বানিয়েছি, কিসের জন্য বানিয়েছি। হ্যাঁ, এদিকে দেখো, আমি তোমাদের তাদেরকে খেতে দিতে দিতে কিন্তু তোমাদের সঙ্গে এই কথাটা বলবো। তো সেই সমস্ত জানোয়াররা আমাদেরকে বলে যে আমরা ভিডিও করি, হ্যান করি, ত্যান করি। আচ্ছা, ভিডিও করি তোমাদের খেয়ে কি করি না, তোমাদের পড়ে করি। আমরা হাজব্যান্ড ওয়াইফ ভিডিও করি, আমাদের সঙ্গে কিন্তু আর কেউ থাকে না। মামা মামি থাকে, তারাও কিন্তু হাজব্যান্ড ওয়াইফ, আর সঙ্গে থাকে গজাদা। আমি নাটকের কথা বলতে চাইছি। তো নাটক করি বলে কিছু পশুদের এত লাগে, কোথায় যে লাগে আমি সেটাই বুঝি না, কেন লাগে, কি কারণ আমি সেটা ভেবেই পাই না। আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করে কিছু উপার্জন করছি বলে মনে হচ্ছে তাদের হিংসেতে ফেটে যাচ্ছে। আরে তোরা না ফাটিয়ে নিজেরা ভিডিও কর না, দেখ না। আমরা কখনো কিচ্ছু বলতে যাব না, কোনো দিনও কিছু বলতে যাব না, কেননা ওটা আমাদের অভ্যেস নেই। আমরা সারাদিন যে ব্যস্ত থাকি সেটা তোমাদেরকে কি করে বলবো বলো? যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারা হয়তো বোঝে যে সোশ্যাল মিডিয়ায় কাজ করলে সারাটা দিন কতটা ব্যস্ততার মধ্যে থাকতে হয়। সংসারের সমস্ত কাজ আছে, ছেলে মেয়ে মেনটেন করতে হয়, ঘরদোর মেনটেন করতে হয়, তারপরে কিন্তু ভিডিও বানাতে হয়। হাই বন্ধুরা, আজকে দুই দিদিভাই এসছে আমার সঙ্গে দেখা করতে। এই দিদিভাই বাড়ি হচ্ছে বাননিয়াতে, আর এই দিদিভাই বাড়ি হচ্ছে বেথুয়াতে। তো দিদিভাইরা খুব সুন্দর সুন্দর ভিডিও বানায়, তোমরা সবাই দিদিভাইকে সাপোর্ট করো, দুই দিদিভাইকে সাপোর্ট করো। দিদিভাই তারপর দেখো, দিদিভাইরা এসেছে, দিদিভাইদেরকে তো সময় দিতেই হবে বলো। আর আমি দিদিভাইদেরকে খাওয়া দাওয়া করিয়ে যা রান্না করেছিলাম, চলে এসেছি কিছু শর্ট ভিডিও বানাতে। যেহেতু দিদিভাইরা অনেক আশা নিয়ে আমার বাড়িতে এসেছে, তো ওদের সঙ্গে তো শর্ট ভিডিও বানাতেই হবে, তাই না? কিছু ইউজার আছে অহংকার তাদের ফেটে যায়, এতটা অহংকার ভালো না, আমি আগে বলে দিলাম। কেননা অহংকার খুবই খারাপ জিনিস, অহংকার হচ্ছে পতনের মূল। কিন্তু আমি কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করি না। আমার সঙ্গে একটা বড় ক্রিয়েটার যা খারাপ ব্যবহার করেছে, সেটা আমি জীবনে কোনোদিনও কখনো ভুলতে পারবো না। তো সেদিন থেকেই আমি প্রতিজ্ঞা করেছি যে আমি কখনো কোনো ইউজার ক্রিয়েটারের বাড়িতে আর যাব না। কেন যাব না? যে অপমান হয়েছিলাম, সেই অপমানটা এখনও আমার কি বলবো, শরীরের রক্তের মধ্যে মিশে আছে, যে সেই অপমানটা আমি কখনোই ভুলতে পারছি না। যাই হোক, সে অনেক বড়, সে আরও বড় হোক সেই কামনাই করি ঠাকুরের কাছে। আর আমরা ছোট, আর জানি আস্তে আস্তে
তোমাদের ভালোবাসায় আমি বড় হতে পারি, সেই কামনায় কিন্তু তোমাদের কাছে করি সব সময়। যাই হোক, দিদি ভাইদের সঙ্গে ভিডিও বানিয়ে কিন্তু আমার ভীষণ ভালো লাগলো। আমি কিন্তু কখনো কাউকে ছোট করতে পারবো না। আমার বাড়িতে যারা যারা আসবে আমি তাদেরকে সবসময় ভাববো যে আমার পরিবারের লোক এসছে আমার বাড়িতে, কেন তাদেরকে আমি অপমান করব? হ্যাঁ, তারা ছোট বলে না, কখনোই না। তারাও একদিন আমার থেকে বড় হবে, আমি এটা জানি। আজকে হয়তো আমি একটুখানি বড়, হ্যাঁ, আর এই যে দিদিভাই দেখছো, দিদিভাই একটুখানি ছোট, এটা কিন্তু আমার কাছে কোনো ব্যাপার না। ছোট বড় বলে কোনো কথা নেই। এই দিদিভাইও অনেক বড় হবে, সেও একদিন বড় ক্রিয়েটার হয়ে উঠবে তোমাদের ভালোবাসায়। তো তোমরা সবাই এই রমা দিদিভাইকে একটু ভালোবাসা দিও, যাতে রমা দিদিভাই অনেক বড় হয়। এই যে আছে কাকুলি দিদিভাই, তো তোমরা কাকুলি দিদিভাইকেও অনেক অনেক ভালোবাসা দিও, যাতে কাকুলি দিদিভাইও অনেক বড় হয়। কেননা প্রত্যেকটা মানুষই কিন্তু সোশ্যাল মিডিয়ায় কাজ করতে আসে অনেক আশা ভালোবাসা নিয়ে। হ্যাঁ, তারপরেও কিন্তু মানুষের কথা শুনতে হয়, মানুষের বকুনি, মানুষের বাজে কথা শুনতে শুনতে না এখন আমার মানে গায়ে সয়ে গেছে। বৃষ্টি চলে এসেছে, ভিজে গেছে তো। এত বৃষ্টি হচ্ছে সে বলার নেই। দিদিভাই ভিজে খুব গেছে, আনন্দ লাগছে, কিন্তু ওই দিদিভাই ভিজে গেছে, শাড়ি চেঞ্জ করতে গেছে। ছাদে ভিডিও বানাতে গিয়েছিলাম, তবে ভালোই লাগলো, দিদিভাইয়ের সঙ্গে ভিডিও বানালাম, ওটা একটা সত্যি বানিয়েছি, খুব আনন্দ পেলাম। তো এই জিনিসটা লোকের দিকে যেতে চাইলে ভাই দিকে, তার মানে টোটালি নিল 50 টাকা। যাবে না কোনো দিকে, তাহলে 100 টাকা নিয়ে যাবে নাকি দেখো তো। দেখোতে না না বানিয়ে দিদি আসবে, বেকার হতে যাবো কি। দিদি ভাই একটু দূরে যাও, দূরে যাও, ব্লগ ভিডিও না। শাড়ি পছন্দ করে যাচ্ছে, ভিজে গেছে তো শাড়ি কেন জ্যাকেটটাই দিচ্ছি। তোমরা সবাই আবার আসবে অবশ্যই। হ্যাঁ, তারাও যদি এই ভিডিওটা দেখে থাকো তাদেরকেও বলছি, খবরদার জীবনে কখনো কাউকে কিছু বলবে না, নিজের লক্ষ্যে পৌঁছাও। যার যার পার্সোনাল ব্যাপারে তোমরা কেউ নাক গলাবে না, আমি এটা বলে রাখলাম। তো এদিকে যাই হোক, দিদিভাইয়ের ভিডিও বানিয়েছি, বৃষ্টিতে পুরো ভিজে গেছি, মানে তিনজনেতে ভিজে পুরো কাকের ছা হয়ে গেছি। তো দিদিভাইকে বললাম যে আমার শাড়ি পরো, আমার শাড়ি পরে যাও, অন্য সময় নেক্সট মানে শাড়িটা, তখন বলছে না 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 আমি শাড়ি পরবো না, আমার এই ভিজে শাড়িতেই চলে যাবো। যেহেতু রমা দিদিভাই ড্রেস এনেছিল বলে চেঞ্জ করতে পারলো, কিন্তু কাকুলি দিদিভাই চেঞ্জ করতে পারলো না। এদিকে তোমাদের দাদাভাই কিন্তু টোটোওয়ালাকে ফোন করেছে, বাট টোটোওয়ালা না, কিন্তু আমার দাদা, আমি বলে ফেলেছি টোটোওয়ালা। তো দাদা চলে এসছে এখন নিতে, দাদাভাই পৌঁছে দেবে। আর সত্যি দিদিভাইরা আমার বাড়িতে এসে ভীষণ খুশি হয়েছি। দিদিভাইরা আমাকে বারবার বলেছে আমার বাড়িতে যাবে, যাই হোক আমি আশা রাখবো, জানি দিদিভাই নেক্সট বার আমার বাড়িতে আসে। দিদিভাইকে বললাম তুমি আমার বাড়িতে আবার এসো, আর বানিয়াতে গেলে আমি অবশ্যই যাব। আর হ্যাঁ, এই কাকুলি দিদিভাইয়ের বাড়ি হচ্ছে বানিয়াতে, আর রমা দিদির বাড়ি হচ্ছে বেথুয়া কাঁঠালবাড়িয়াতে, আবার বললাম। তো সত্যি আমি যদি কখনো বেথুয়া ঘুরতে যাই, আমি তো মাঝে মধ্যেই যাই, অবশ্যই যাব। আর দিদিভাইদের সঙ্গে অনেক ভিডিও বানালাম, ভীষণ ভীষণ ভালো লাগলো। তোমরা সবাই কিন্তু দিদিভাইদেরকে সাপোর্ট করো। আর আজকে আমাদের এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আর আমাদেরকে যে বাজে বাজে কথা বলে, নোংরা নোংরা কথা বলে আমাদেরকে, তো তার জন্য আমরা কি করতে পারি, আর তোমরাই সেটা আমাদের কমেন্ট করে জানিয়ে দিও যে মানুষের কেন এত চুলকুনি, কি খেয়ে এত চুলকুনি হয়। জানি না বাবা, আমাদের কোনো চুলকুনিও নেই, আমরা নিজের লক্ষ্যে নিজে বসে যাচ্ছি। আমরা কারো কথা কখনো মানে কানে দিই না। আমরা শুধু একটা কথাই জানি, আমরা যে পথে নেমেছি আমরা সৎ পথে আছি, আমরা সৎ পথে উপার্জন করছি, কারো ঘরে চুরি করছি না, ঠিক আছে, খারাপ কাজও করছি না।